এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা মানে ওনার সামনেই ওই যে ডাকসুর ভিপি ওই যে সাদিক কায়েম ওনার সামনেই বলে যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই, উনি হাসে। আমরা কোথায় আছি, কোন দেশে আছি চিন্তা করতে পারেন ব্যাপারটা। তারপরে উনি হাসে। এরপরে এই লোকটা, এই ভদ্রলোক কি খবর নেয়, ওই যে এই তুমি বিয়ে, পুলিশের ইয়ানে ইন্টারভিউ নেয়, এই ধরেন, এই যে ধরেন, ও পুলিশ, এই তুমি বিয়ে করছো? বিয়ে করছি। বাচ্চা কাচ্চা কয়টা? এইটা। এরপরে খবর নেই কি পেনশন কত, সকালে কি দেখাইছে। আরে সে সকালে কি দেখাইছে এটা আপনার জানা দরকার কি? আপনি তার নিরাপত্তা দেন। এরপরে কত কেজি আলুতে, মাংসতে কত কেজি আলু লাগবে, এটা টোটাল প্রশাসনটাকে হাস্যকর করে ফেলছে। আজকে প্রশাসনের একজনের সাথে কথা বলছি, গুলশানের ডিসি মহোদয় এত সুন্দর সাবলীল কথা বলছে, কয় রাসেল ভাই আমরা একটা জায়গায় শুধু আটকা, যদি আমরা সুন্দরভাবে দেশ পরিচালনার জায়গা পাই তাহলে এই দেশটা একটা সোনার দেশ হবে। গুলশানের টিসির কথা, মানুষ এইভাবে কথা কয়। আর উনি এত বড়, মানে দেখেন আমার তো কথা বলতে হয়, আমি তো রাসেল মিয়া শুধু সংস্কৃতি অঙ্গনেরই একজন মানুষ না। আমি কথা বললে মানুষ শুনে, আমি কথা বলে মানুষ, গণতন্ত্রের কথা বললে মানুষ মনে করে যে না, বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতিতেও গণতন্ত্রের কথা বলার জন্য একটি ছেলে আছে, যে ছেলেটার নাম রাসেল মিয়া। আমি বলি, আপনি সারা বাংলাদেশের প্রশাসনের অভিভাবক, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি এই যে ইয়াতে ওই যে বাবুবাজার ব্রিজে যে একটা লোকরে পাথর নিক্ষেপ করে মারা হয়েছে, পারছে এটা কে মারছে বের করতে পারছে? পারে নাই। এই যে ওসমান হাদিরে যে মারা হয়েছে বের করতে পারছে? সীমান্ত পার হয়ে সে ইন্ডিয়াতে কিভাবে যায় বলেন? আপনার সীমান্ত কেন গার্ড দিয়ে রাখতে পারলেন না যেন ওসমান হাদির খুনি এখান থেকে পালায় না যেতে পারে? এইগুলো সকল ব্যর্থতা আপনার নিতে হবে। আপনার ওসমান হাদির পরিবারের কাছে আপনার জবাবদিহি করতে হবে, বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে আপনার জবাবদিহি করতে হবে ইনশাল্লাহ। এফডিসি থেকে বলে দিলাম।